আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? টিউটর মেথডসের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা ইংলিশ সেকেন্ড পেপারে খুবই একটা সহজ টপিক নিয়ে আলোচনা করব। আমরা এই সহজ টপিকটাকে গতানুগতিক বিভিন্ন রুলের সমাহার দিয়ে রুলের অধিক রুল করে তথ্যের জোট লাগিয়ে সহজ টপিকটাকে কঠিন বানিয়ে ফেলি। আজকে আমরা সহজ টপিকটাকে আরো সহজে মাত্র কয়েকটা রুলের মাধ্যমে আমরা শেষ করার চেষ্টা করব। তো শুরু করা যাক আজকের ক্লাসটা। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে আজকের ক্লাসটা হলো টেক কোয়েকশনের উপর। আর এই টেক কোয়েকশন আসলে আমরা অনেক আগ থেকে করে আসছি, অনেক সহজ টপিক, তারপরে আমরা একটু প্রেস লাগিয়ে দিই, ভুল করে আসি। আচ্ছা, টেক কোয়েকশন আসলে কি? কোয়েকশন মানে তো অবশ্যই বুঝে যে প্রশ্ন। আর টেক কোয়েকশন মানে হলো মানে জুড়ে দেওয়া। টেক মানে জুড়ে দেওয়া, কোনো একটা সেন্টেন্সের একটা প্রশ্ন জুড়ে দেওয়া হলো টেক কোয়েকশন বা বাড়তি একটা কোয়েকশন। তো এটা আশা করি বুঝতে পারছি। আমাদের অবশ্যই আসলে টেক কোয়েকশনটা তৈরি করতে হবে, এটি আছে। তো আমরা এটা আজকে এইটাই দেখাবো যে টেক কোয়েকশনে আমরা যদি মানে প্রথম যে কাজটা হলো, আমরা প্রথমে কি করবো দেখো তো। প্রথমে দেখো যে কোনো সেন্টেন্সের মধ্যে কোনো ধরনের অক্সিলারি ভার্ব আছে কিনা। রুল নাম্বার 1 যেটা, কোনো সেন্টেন্সের মধ্যে কোনো ধরনের অক্সিলারি ভার্ব আছে কিনা। আর আশা করি তোমরা অক্সিলারি ভার্বগুলো অবশ্যই চিনো। তারপরে তোমাদের সহজ করে বোঝার জন্য ভাইয়া একটু নিচে লেখা দিলাম। অক্সিলারি ভার্বটা আসলে 4টা ক্যাটাগরিতে ভাগ করা যায়, যেমন বি ভার্ব। বি ভার্ব গুলো হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ান, বি, বিং, বিং। তারপর হ্যাভ ভার্ব আছে, হ্যাভ ভার্ব 3টে, হ্যাভ, হ্যাজ, হ্যাড। তারপর ডু ভার্ব আছে, ডু ভার্ব ডু, ডাজ, ডিড। আর তারপর মডাল ভার্ব অনেকগুলো আছে, 25-26টা মতন। যেমন শেল, শুড, উইল, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, হ্যাভ টু, হ্যাড টু, এগুলো এরকম আরো অনেকগুলো মডাল ভার্ব আছে। তো এইরকম যদি কোথাও কোনো সেন্টেন্সের মধ্যে এরকম কোনো ভার্ব থাকে, তাহলে আমাদের প্রথম কাজটা কি, এই ভার্বটা প্রথমে নিয়ে আসতে হবে। তাহলে আমরা দেখি তো একটা এক্সাম্পল, এই যে এখানে অক্সিলারি ভার্ব যদি দেয়, তাহলে অক্সিলারি ভার্বটা কি প্রথমে নিতে হবে। তাহলে আমরা প্রথমে এখানে যে এই যে সেন্টেন্স আই এম নট লেট, এই সেন্টেন্সে কি আছে, এই যে এমটা অবশ্যই অক্সিলারি ভার্ব। তাহলে আমরা প্রথম কি করব, অক্সিলারি ভার্বটা নিয়ে আসব, এম। তারপর দেখো তো এই যে এখানে কি আছে, তারপর কি বলছে যে সেন্টেন্স যদি এফার্মেটিভ হয়, অর্থাৎ হ্যাবোধক হয়, তাহলে কি করতে হবে, নেগেটিভ করতে হবে, বা নেগেটিভ হলে এফার্মেটিভ করতে হবে। তাহলে দেখো তো এই যে এখানে নোট আছে, তার মানে এটা অবশ্যই নেগেটিভ সেন্টেন্স। তাহলে এটা নেগেটিভ করতে হলে কি করতে আছে, এখানে এফার্মেটিভ করতে হবে। তাহলে আমাদের এর নোটটা বাদ দিতে হবে, তাই না? এ, এম, তারপর কি করতে হবে, সাবজেক্টটা বসিয়ে দিতে হবে। সাবজেক্টে কি আছে দেখো তো, এই যে আই। তাহলে এম, আই, খুবই সহজ এবং খুবই ইজি রুল। তারপর পরে একটা আমরা এক্সাম্পল দেখি তো। যেহেতু এই যে প্রথমে আমাদের কাজটাকে অক্সিলারি ভার্ব খুঁজে করবে। তাহলে এই যে অক্সিলারি ভার্ব ইজ আছে, তাহলে কি করতে হবে, ইজটা প্রথমে নিয়ে আসতে হবে। তারপর দেখো তো সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ না নেগেটিভ। অবশ্যই কোনো ধরনের নট নাই অথবা কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, তাহলে অবশ্যই এটা অ্যাফার্মেটিভ। তাহলে অ্যাফার্মেটিভ হলে কি করতে হবে, আমাদের নেগেটিভ করতে হবে, মানে নটটা যুক্ত করতে হবে। ইজ নট, তারপর সাবজেক্ট, তারপর সাবজেক্টে কি আছে, হি ইজ অন, হি। তারপর একটা ব্যতিক্রম রুল আছে, মানে ব্যতিক্রম বলতে ওইটার মতনই আর কি। যে আমাদের প্রথমটা কাজ কি হলো, প্রত্যেকটার মতো অক্সিলারিটা সিলেক্ট করবো। তাহলে অক্সিলারি ভার্ব কি আছে, এম। তাহলে এমটা আমাদের সবার শুরুতে নিয়ে আসতে হবে। আচ্ছা, এম মানে যেহেতু এখানে কি নাই, কোনো ধরনের এই মানে নেগেটিভ ওয়ার্ড নাই বা নেগেটিভ নাই, এই নট যুক্ত নট, তার মানে ওটা অবশ্যই এফার্মেটিভ। তাহলে আমাদের কি করতে হবে, নেগেটিভ করতে হবে। আর এটা একটা ব্যতিক্রম হলো, যেমন কিছু কিছু একটু রুল, একটু ফরমেশনে একটু ব্যতিক্রম আছে। যেমন এম যদি আমরা নেগেটিভ করি, তাহলে আমরা এম না থাকে এরকম দেখি এইন্ট, ইঞ্চ, তারপর সাবজেক্টটা ইঞ্চ, হাই, এটা হবে। আশা করি তোমরা এই সহজ রুলটা বুঝতে পারছো। ওকে, আমরা এখন দেখো ডেসক্রিপশনের রুল 2। রুল 2টাতে কি বলছে দেখো তো। প্রথম রুলে আমরা দেখছি কি অক্সিলারি ভার্ব তাহলে শুরুতে নিয়ে আসতে হবে। যদি অক্সিলারি ভার্ব না থাকে, সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব যদি না থাকে, তাহলে টেন্স অনুযায়ী ডু, ডাজ, ডিড বসাতে হবে, তাই না? তাহলে দেখো তো আমরা একটা एग्जांपल দেখি, হি ওয়ার্ক ভেরি হার্ড। তো দেখো তো মানে কোন ধরনের অক্সিলারি ভার্ব আছে নাই। তাহলে আমাদের কি করতে হবে, টেন্স অনুযায়ী মানে ভার্বের টেন্স অনুযায়ী কি করতে হবে, ডু, ডাজ, ডিড বসাতে হবে। মানে আমাদের একটা মনে অনেক সময় প্রশ্ন যে কখন ডু হবে, কখন ডাজ হবে, কখন ডিড হবে। এটা আসলে টেন্স যদি প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে ডু অথবা ডাজ হবে। আর পাস্ট টেন্সে হলে ডিড হবে। আর প্রেজেন্ট টেন্সে সিঙ্গুলার হলে ডু হবে, ডাজ হবে, প্লুরাল হলে ডু হবে। আর তারপরেও তোমরা যারা এইটা টেন্স সম্পর্কে প্রপার আইডিয়া নেই, তোমাদের জন্য একটা শর্টকাট হয়ে দিলাম। কোন সেন্টেন্সে যদি
মানে সরি সরি কোনো ওয়ার্ডের ভার্বের শেষে যদি ইএস থাকে তাহলে ডাজ হবে, আর ভার্বের শেষে যদি ইডি থাকে ইডি তাহলে তাহলে কি হবে ডিড হবে, আর ভার্বের শেষে যদি ইএস অথবা ইডি না থাকে তাহলে ডু হবে। তাহলে আমরা দেখি তো এই যে হি ওয়ার্ক আউট, অবশ্যই এটা ভার্ব, তাহলে ভার্বের শেষে কি আছে এই যে ইডি আছে না, ইডি ইডি থাকলে আমাদের কি হবে ডিড, ঠিক আছে ইডি থাকলে ডিড, তাই না? তাহলে আমরা কি করবো টেনশনে ডিড দিব, ডিড ডিড, তারপর কি করতে হবে এই যে এফার্মেটিভ তাহলে নেগেটিভ, নেগেটিভ তাহলে এফার্মেটিভ। তাহলে আমরা কি করতে হবে যেখানে কোনো ধরনের নেগেটিভ ওয়ার্ড নেই অথবা নট নাই, তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে ডিড নট, আর নটটা অবশ্যই তোমরা সবসময় শর্ট ফর্মে দিবা, এরকম ভাবে লেখা না যে নট, কারণ টেকেন নটটা সবসময় শর্ট ফর্মে হয়। ডিড নট, তারপর বা সাবজেক্টে ডিডন হি, আশা করি বুঝতে পারছো। তারপর আরেকটা एग्जांपल দেখি তো, সকিনা লাইকস ইটিং মিট, এই যে অবশ্যই এটা ভার্ব, তাহলে এখানে কি কি আছে নাই ইএস আছে, তাই না? তাহলে ইএস থাকলে আমাদের কি করতে হয় ডাজ হয়, তাহলে কি করতে হবে ডাজ, নেগেটিভ নাই এজন্য নট, ডাজ নট, আর সকিনার পরিবর্তে কি হবে শি, প্রনাউনটা বসাতে হবে শি। তারপর আরেকটা एग्जांपल, দে স্পিক ইংলিশ, তাহলে ভার্ব অবশ্যই স্পিক, তাহলে দেখো তো এখানে কোনো ধরনের ইডি আছে ইএস আছে, ইডি অথবা ইএস না তাহলে আমাদের কি করতে হবে ডু বসাতে হবে, তাই না? তাহলে ডু, যেহেতু নট নাই কি করতে হবে ডু নট দে। আশা করি তোমরা এই রুলটাও বুঝতে পারছো খুবই সহজে। আমরা এখন দেখো রুল নাম্বার 3। রুল নাম্বার 3 থেকে বলছে দেখো তো সেন্টেন্সে যদি নেগেটিভ ওয়ার্ড অর্থাৎ হার্ডলি, বিয়ারলি, রিয়ারলি, স্ক্রেচলি, সেলডম, লিটল, ফিউ থাকে, তাহলে এরকম নেগেটিভ ওয়ার্ড তাহলে তাহলে কি করতে হবে টেগে নট বসবে না। আচ্ছা তাহলে দেখো তো এই যে হি হার্ডলি ভিজিট আস, এই যে হার্ডলি এটা অবশ্যই নেগেটিভ শব্দ, এই জন্য কি করতে হবে আমাদের যেহেতু কি আছে এস আছে তাহলে কি করতে হবে ডাজ, ডাজ নট হবে না ডাজ হি। তারপর দেখো তো আই হ্যাভ গট লিটল টু ডু ইট, এই যে অক্সিলারি ভার্ব এটা, আর যে যেহেতু লিটল আছে, লিটল আছে যেহেতু এই জন্য আমাদের কি করতে হবে না নেগেটিভ, তারপর হ্যাভ অন, হ্যাভ আই, হ্যাভ নট হবে না হ্যাভ আই। আশা করি তোমরা এই রুলটা বুঝতে পারছো। তারপর এখন তো রুল নাম্বার 4, অর্থাৎ সেন্টেন্স যেমন সামবডি, সামওয়ান, সামবডি, এভরিবডি, এভরিওয়ান, নন, নোবডি, এনিবডি, এনিওয়ান দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় তাহলে এটাকে সাবজেক্ট হিসেবে কি করতে হবে দে বসাতে হবে। আচ্ছা দেখো তো এই যে এভরিবডি দিয়ে শুরু হয়েছে তাহলে আমাদের কি করতে হবে দে বসাতে হবে। তার মানে প্রথম কাজ থেকে আমাদের অক্সিলারি ভার্ব আইডেন্টিফাই, অক্সিলারি ভার্ব আছে তাই না? তাহলে এখন অক্সিলারি ভার্ব আমরা গ্রামার একটা বেসিক রুল আছে, সেন্টেন্স এই সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে কি করতে হয় ভার্ব প্লুরাল করতে হয়। তাহলে আমাদের যেহেতু দে বসবে, দে বসবে এভরিবডির পরিবর্তে, তাহলে দে এর সাথে তো কোনো ইজ হয় না, অবশ্যই আমাদের কি করতে হবে আর নট, আর নট দে। বুঝতে পারছো আশা করি পুরো এই বিষয়টা। এটা আবারও বলি, যেমন যে এখন দেওয়া আছে ইজ, ইজ এখন আমাদের যেহেতু এভরিবডির পরিবর্তে কি করতে হবে দে বসাতে হবে তাই না, যেহেতু এই যে কি অনুসারে রুল অনুসারে, কিন্তু দের সাথে তো কখনো ইজ হয় না, সিঙ্গুলার তো হয় না, যেহেতু প্লুরাল এই জন্য আমরা কি করছি ইজের পরিবর্তে আরটা ব্যবহার করছি। সেম বিষয়টা এখানে হয়েছে যে নোবডি আছে, মানে এটাতে এখানে অবশ্য এই রুল অনুসারে এখানে এটার পরিবর্তে দে হবে, দে হবে, এবং যেহেতু নেগেটিভ নোবডি এটা অবশ্যই নেগেটিভ, শুধু আমাদের নট বসানো না, বাট ডেমিজার নাই, তাহলে আমাদের কি করতে হবে ভার্বটা খুঁজতে হবে, ভার্বে ইয়েস আছে তার মানে অবশ্যই আমাদের কি করতে হবে ডাজ, যেহেতু দে বসবে, দে বসবে, এখন দের সাথে কি কখনো ডাজ অবশ্যই সিঙ্গুলার, দের সাথে কি কখনো এই সিঙ্গুলার হবে, এই ভার্বটা কি সিঙ্গুলার হবে, এই জন্য আমাদের কি করতে হবে সাবজেক্ট যেহেতু প্লুরাল এই জন্য আমাদের কি করতে হবে ডাজের পরিবর্তে রুল অনুসারে এখানে ডাজ বসবে বসবে, কিন্তু ডাজ এই দেয়ের সাথে কখনো ডাজ বসে না, এই জন্য আমাদের কি করতে হবে ডু দিতে হবে, আর নট বসাবো না কারণ এটা নেগেটিভ ওয়ার্ড।
আশা করি তোমরা এই রুলটা খুবই সুন্দরভাবে বুঝতে পারছো। ওকে, আমরা এখন দেখো রুল নাম্বার 5। লেটস কিংবা লেটাস দিয়ে যদি কোনো সেন্টেন্স হয় তাহলে টেক কোয়েকশনের সর্বদা কি হবে? শ্যালই হবে। এটা চোখ বন্ধ করে কোনো সেন্টেন্স যদি লেটস অথবা লেটাস দিয়ে শুরু হয় তাহলে আমাদের চোখ বন্ধ করে কি দিতে হবে? শ্যাল। এই যে লেটস আছে তাহলে কি হবে? শ্যাল উই। যেখানে লেটাস আছে চোখ বন্ধ করে কোনো কিছু না দেখে জাস্ট শ্যাল উই। খুবই একটা সহজ রুল, আশা করি বুঝতে পারছো। রুল নাম্বার 6 হলো ইম্পারেটিভ সেন্টেন্স এ টেক কোয়েকশন গঠন করার জন্য উইল অথবা ক্যান ব্যবহার করতে হয়। আশা করি তুমি ইম্পারেটিভ সেন্টেন্সটা চিনো, মানে ভার্ব দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে কি হয়? ইম্পারেটিভ। যেমন এই যে ওপেন, এটা অবশ্যই ভার্ব, গিভ অবশ্যই ভার্ব দিয়ে শুরু হয়েছে। ইম্পারেটিভ সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হয়, সরি, ইম্পারেটিভ সেন্টেন্সে যদি টেক কোয়েকশন গঠন করে তাহলে আমাদের কি করতে হবে? উইল উইল অথবা ক্যান ব্যবহার করবো। আমরা কি বলবো? এই যে ইম্পারেটিভ ওপেন দ্য উইন্ডো আছে না, অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য আমরা কি করব? উইল অথবা ক্যান ব্যবহার করতে পারি। উইল ইউ, অথবা এটা আমরা এভাবে লিখতে পারি, এইভাবে লেখার অসুবিধা নেই। উইল নট ইউ। আশা করি বুঝতে পারছো। তারপর হলো গিভ মি, যেটা ইম্পারেটিভ সেন্টেন্স, এই জন্য আমরা এটাকে অনেক ক্যান দিয়ে এক্সাম্পল দেখি। ক্যান ইউ অথবা ক্যান নট ইউ। আশা করি তোমরা এই রুলটা বুঝতে পারছো। ওকে, আমরা দেখো এখন টেক কোয়েকশনের লাস্ট রুল। এটা একটু মানে রুল না বলা যায়, কিছু টেক কোয়েকশনে কিছু ব্যতিক্রম ব্যবহার টেক করতে হলে আমরা এই বিষয়গুলো একটু ফলো করবো আর কি। মানে সেন্টেন্সে যদি এম নট থাকে তাহলে আমরা ইন ব্যবহার করবো। যেমন নর্মালি আমরা যদি সেন্টেন্সে ইজ থাকে আমরা টেকে কি করি? সরাসরি ইজ। নেগেটিভ না থাকলে ইজ নট দিয়ে দিই, অথবা থাকলে ইজ নট পাবে, এরকম। কিন্তু এটা একটা ব্যতিক্রম। এম তাহলে এইন্ট হবে, উইল নট তাহলে অউন্ট হবে, শেল নট তাহলে সেইন্ট হবে। আশা করছি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পারছো এবং খুবই সহজভাবে বুঝতে পারছো। এরকম সুন্দর সুন্দর এবং গ্রামারের সব টপিকগুলো সহজভাবে শিখতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পেজটা ফলো দিয়ে পাশে থাকবো। তো আজকের মতন এ পর্যন্ত, টাটা, আল্লাহ হাফেজ।